কোথায় এসেছি আমরা? 200 বছর যে ব্রিটিশ আমাদের শোষণ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তার বিরুদ্ধে বাঙালিরা, এই ভারতবর্ষের বিপ্লবীরা বারবার চেষ্টা করেছে। অনেক লম্বা কথা বলা যাবে, সময় যেহেতু কম। অনেকেই চেষ্টা করেছেন যে ব্রিটিশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভের জন্য। তারা সফল হননি। অনেকেই জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, অনেকের কথাই বলা যাবে। একজন মাত্র ব্যক্তি, জাতির জনক বঙ্গবন্ধু, তিনি সফল হয়েছেন এই দেশকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করতে। আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে দেখেছি তিনি ছাত্র জীবন থেকে কিভাবে নিজেকে গড়ে তুলেছেন। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছেন, বঙ্গবন্ধু থেকে দেশের স্রষ্টা হয়েছেন, জাতির পিতা হয়েছেন। যে স্বপ্ন আমরা দেখেছিলাম একটি শোষণ মুক্ত বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, সেই স্বপ্ন আমরা কতটুকু সফল হতে পেরেছি, এই প্রশ্নটি আজকে এখানে আসছে। এখানে সাইফুল্লাহ মামুন একটি কথা বলেছেন, স্বাধীনতার 53 বছর আমরা বলছি। এই তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কত বছর? 71 থেকে 75, 93 থেকে 2001, 2009 থেকে অদ্যাবধি, এই কয় বছর মিলে কত হয়? 15 + 20, 22, 23 বছর। এই তো বাকি সময় কারা ক্ষমতায় ছিল? মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কত বছর ক্ষমতায় ছিল? যে কয় বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই কয় বছরে দেশের উন্নয়ন বলেন, অগ্রগতি বলেন, এগুলো সব আমরা সফল হয়েছিলাম। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাসে তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে আমরা কোথায় দাঁড়িয়েছি, আমরা কোথায় ছিলাম? আজকে পাকিস্তানের পার্লামেন্টে কেন বলা হচ্ছে বাংলাদেশকে, পাকিস্তানকে বাংলাদেশ বানায় দাও? কেন? আমরা এটা অর্জন করেছি, কার নেতৃত্বে করেছি? বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। যদি আমরা ধরে নেই 75-এর 15 আগস্টের বৃহত্তর ঘটনাটি না করতো, তাহলে আমরা কোথায় থাকতাম? আজকে বাংলাদেশের যে উন্নয়ন সূচকের কথাগুলো আপনারা বলছেন, অর্জনের কথাগুলো বলছেন, কোনটার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া ছিল না? পদ্মা সেতুর কথা আপনারা বলছেন, যমুনার কথা আপনারা বলছেন, এগুলো তো বঙ্গবন্ধুরই সূচনা তো বঙ্গবন্ধু করেছিলেন, সপ্তম বঙ্গবন্ধু দেখেছিলেন। আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা বাংলাদেশে করছি, পৃথিবীর কয়টা দেশ সেটা করতে পেরেছে? তার সূচনা কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন, সপ্তম বঙ্গবন্ধু করেছিলেন। যদি 75-এর বিগত ঘটনা না ঘটতো, আজকে এত বছর আমরা সে কথা বলতে হতো না। তার বুয়া গিয়ে বাংলাদেশ আর অনেক উপর যেতে পারতো। আমরা সিঙ্গাপুরের কথা বলছি, আমরা থাইল্যান্ডের কথা বলছি, আমরা মালয়েশিয়ার কথা বলছি। আজকে বাংলাদেশ কি তাদের যে কোনো নিচু থাকতো এবং হত্যা করা না হতো? সেটাও আমাদের ভেবে দেখার সময় কিন্তু এসেছে। তবে এটা আমরা বলতে পারি যে আজকে যে গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে, যদি এই গতি অব্যাহত থাকে, নিশ্চয়ই আজকে বলা হচ্ছে কি যে আমেরিকা নাকি স্যাংশন দিবে, তারা নাকি আমাদের ভিসা দিবে না, এই দিবে না, সেই দিবে না। আরে বাবা, আমি তো আমেরিকা যেতে চাই না। আমরা বাংলাদেশটাকে আমেরিকা বানাবো। যা স্বপ্নের মতো মনে হতে পারে, আমি কিন্তু স্বপ্ন মনে করি না। আমরা বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে করোনা মোকাবেলা করেছে। অনেক উন্নত বিশ্ব, অনেক আধুনিক ব্যবস্থা, তারা অনেক জীবন রক্ষা করতে পারে না। বাংলাদেশ কিন্তু অনেক কিছু না থাকার পরেও সেটা পেরেছে। কেন? কারণ আমাদের একজন শেখ হাসিনা ছিল, সেজন্য। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এর প্রভাব আমরা সারা বিশ্বে দেখছি। আমরা যারা দেশের বাইরে যাই, আমরা দেখেছি 2020 সালের আগে বিশ্ব পরিস্থিতি আর 20 সালের পরে করোনা এবং পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তী যে বাংলাদেশের যে অবস্থাটা, আমরা অনেকে মনে করছি বাংলাদেশের দাম বাড়ছে। হ্যাঁ, অবশ্যই বাড়ছে।